নমস্কার বন্ধুরা, সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গন্তব্য। আমার কর্মজীবনের স্বার্থে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের লোকেশন খুঁজতে উত্তরবঙ্গলার এই প্রান্তিক পাহাড়ি অঞ্চলে পৌঁছে গেলাম, যার নাম সুন্দরী মালদিরা। এখানে পৌঁছে এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যি মোহিত হয়ে গেলাম। যদিও আমি ও আমরা যখনই এই মালদিরামে পৌঁছলাম তখন প্রকৃতি দেবী বিরূপ ছিলেন, অর্থাৎ সেই সময় সমগ্র এলাকাটি ছিল কুয়াশার চাদরে মোড়া। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে পাল্লা দিয়েই এই লোকেশন থেকে অন্য লোকেশনে পাড়ি দেবার আগে এই মালদিরামের স্থানীয় মানুষদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেইটুকু আপনাদের কাছে তুলে ধরছি। শীতের মৌসুমে এখানকার কমলালেবুর বাহারি রূপ ও স্বাদ নিতে হলে আপনাকে অবশ্যই এই বরফ শীতল মালদিরামে আসতে হবে। প্রধানত রাই, লিম্বু ও তামাং জনজাতির অধ্যুষিত এই অঞ্চল। এখান থেকে প্রতি সেকেন্ডে কাঞ্চনজঙ্ঘার রূপ পরিবর্তনের দৃশ্য প্রতিটা মানুষের হৃদয়ে গাঁথা হয়ে থাকবে। সূর্যদেবের উদিত রূপে প্রকৃতি হয়ে ওঠে যেন লাবণ্যে ভরা এক মোহময়ী নারী। শুধু কি তাই, পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় এই কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধ রূপে প্রতিটা মানুষ মোহিত হয়ে যাবে। এছাড়াও এই মালদিরামে একটা বিশেষত্ব আছে, সেটা হলো এখান থেকে এত জোরে বাতাস বইতে থাকে যা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। সেই কারণে এই অঞ্চলের অপর নাম হাওয়াদারা। এই হাওয়াদারার কাছে একটি মনেস্ট্রি বা বৌদ্ধ বিহার আছে, যা ভ্রমণ সাথীদের কাছে বিশেষ আকর্ষণীয়। এই অঞ্চলে অসংখ্য দার্জিলিং চা বাগানের অতুলনীয় শোভা, যা আপনার মনকে আকৃষ্ট করবে। দুটো দিন হাতে নিয়ে যদি আপনারা এখানে আসেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন এই চা বাগানের মধ্যে জঙ্গল ক্যাম্পের উত্তেজনা। মার্চ এপ্রিলে এই মালদিরামের অন্য একটা রূপ দেখতে পাওয়া যায়, অর্থাৎ এই সময় গোটা এলাকা অর্কিড ও রডোডেন্ড্রনের মিলিত ছোঁয়ায় এই মালদিরাম হয়ে ওঠে অপূর্ব শোভায় শোভমান। তাছাড়া এই সময় অসংখ্য দেশ বিদেশের পরিযায়ী পাখিদের কলকাকলিতে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত মালদিরাম হয়ে ওঠে বর্ণময় ও মুখরিত। অর্থাৎ এই চা বাগানের মধ্যে এক অসাধারণ থাকার জায়গা আছে, যার নাম সালমান্দার জঙ্গল ক্যাম্প। এই সালমান্দার জঙ্গল ক্যাম্পের নিচে রয়েছে একটি অসাধারণ মনোমুগ্ধকর রেস্টুরেন্ট।
আর এই হোমস্টের পাশ দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে মাত্র 1.5 কিলোমিটার এগিয়ে গেলেই পৌঁছে যাবেন মহালদিরাম ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্টে গেলেই অনেক দূরের অনেক অজানা দৃশ্য আপনার নজরে আসবে, যদি আকাশ পরিষ্কার থাকে। অর্থাৎ এই ভিউ পয়েন্ট থেকে আপনি যেমন কাঞ্চনজঙ্ঘার মহিমা উপভোগ করতে পারবেন, ঠিক তেমনি আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক দূরে নেপালের কাকড়াভিটা, মেচি, লিস, ঘিস ও তিস্তা নদীর বহমান জলধারা। প্রায় 6000 ফিট উচ্চতায় অসংখ্য গাছগাছালির সাথে অজস্র রঙিন ফুলের সমারোহে হিমশীতল শান্ত পরিবেশ এই মহালদিরাম আজ পর্যটকদের কাছে চির আকর্ষণীয় হয়ে থাকবে। এই ভিডিও শেষে স্ক্রিনে দেওয়া থাকবে আপনি কিভাবে আসবেন, আপনি কোথায় থাকবেন, আর আপনি এখানে কি কি দেখবেন। তাহলে আর কি, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সেই সঙ্গে দেখতে থাকুন আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ।